আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় বিরূপাক্ষ বিশ্বাস অভিক দেকে ফের তলব। গতকাল মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব সিবিআই এর। সিজিও কমপ্লেক্সে কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। অভিক দে ও সৌরভ পালকেও আজ সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আবির দত্ত। আবির, গতকাল মধ্যরাত পর্যন্ত বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রথমত জানতে চাইব সেই জিজ্ঞাসাবাদে, দীর্ঘ জিজ্ঞাসাবাদে কি কি উঠে এলো, আর দ্বিতীয়ত আজ নতুন করে আর কি কি জানতে চাইবেন সিবিআই আধিকারিকরা। দেখো, শুরু থেকেই একটা অভিযোগ উঠছিল যে ঘটনাস্থলে ট্যাম্পারিং এর, এবং ইতিমধ্যে সেই তদন্ত করছেন তদন্তকারীরা রেপ অ্যান্ড মার্ডার কেসে। এবং ট্যাম্পারিং বা তথ্য প্রমাণ নষ্টর যে চেষ্টার কথা বারবার করে অভিযোগে উঠে এসছে, বা তদন্তে বেশ কিছু জায়গায় সন্দেহ প্রকাশ করেছেন সিবিআইয়ের আধিকারিকেরা, সেই ক্ষেত্রে বেশ কিছু ছবি তাদের হাতে এসে পৌঁছেছে। এবং সেই ছবির সূত্র ধরেই ঘটনার দিন ঘটনাস্থলে যারা যারা গেছিল তাদের মধ্যে কি এই 3 জন চিকিৎসক আছেন সেটা নিশ্চিত হতে চান সিবিআইয়ের আধিকারিকেরা, এবং সেই জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। গতকাল 12 ঘন্টারও ওপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে ফের সিবিআই সূত্রে খবর তাদেরকে নোটিশ করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম বিরূপাক্ষ বিশ্বাস, তিনি কিছুক্ষণ আগেই 5 মিনিট আগেই তিনি এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে। তাকে একাধিক প্রশ্ন করা হলেও তিনি কোনো জবাব দেননি, এবং তার যেটা বক্তব্য সেটা তিনি সিবিআইয়ের কাছে জানিয়েছেন। অন্যদিকে আরও 2 জন চিকিৎসক, অভিক এবং তার সঙ্গে সুব্রত, অভিক এবং তার সঙ্গে আরও এক ব্যক্তি, তাদেরকে ইতিমধ্যে আসতে বলা হয়েছে। তারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি। তোমায় জানিয়ে রাখি যে টালা থানার একজন এসআই তিনি এসছেন, এবং চিন্ময় তার নাম, চিন্ময় বিশ্বাস, এবং ঘটনার পর থেকে এই তদন্তে তিনি তদন্তে শুরু থেকে ছিলেন। এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছিল টালা থানার। যে টালা থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ গতকালই আদালতে জানানো হয়েছিল যে 1 দিন কি 2 দিনের মধ্যে সম্পূর্ণভাবে পরীক্ষা করে পরীক্ষার ফল পাবে সিবিআই। তার আগে টালা থানার এই যে এসআই, তাকেও জিজ্ঞাসাবাদ করে নিতে চাইছেন তদন্তকারীরা, এবং সেই জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। এখন দেখার বিষয়, এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু সন্দেহভাজন মোবাইল ফোনের কথা উল্লেখ করা হয়েছিল আদালতে সিবিআইয়ের তরফে, এবং সেই মোবাইল ফোনের সূত্রেই কি এদেরকে মোবাইলের নাম্বারের সূত্রেই কি তাদেরকে ডাকা হচ্ছে সেটা খতিয়ে দেখা হচ্ছে, এবং ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি সিবিআই সূত্রে। ধন্যবাদ আবির। বলবেন দাদা, সামনে যেও না, ওনাদের যেতে দাও, ওনাদের যেতে দাও। আপনাদের কেন ডাকা হচ্ছে বলবে না, বলছে তো কালকে কি গতকাল কথা হয়েছে। বাকি 2 সদস্য তো আসছেন, বাকি 2 জনকে আজ কি আসছেন? ভেতরে নয়, ভেতরে নয়, ভেতরে নয়।